সারা পশ্চিমবঙ্গ এমনকি তার বাইরেও। যে কার্ডটা দিলেন সই করলাম, ওটা আমি পরে পাবো, তাই? রক্তদান জীবনদান। তো আমি রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়ি, দেরি করে লাভ নেই। এখন বাজে 10:30, এখন জাস্ট। রক্তদান জীবনদান। তো এবার তোমরা আশা করি বুঝেই গেছো যে আজ আমি গিয়েছিলাম কেশাবাট ভলি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে। রক্ত দেওয়ার জন্য আমিও প্রস্তুত। প্রথমবার ভয় লাগছে, কি হবে না হবে জানি না, এর প্রিপারেশন কিছু লাগে কিনা জানিও না, আমি জিজ্ঞাসা করে নেবো। প্রথমে কি এসব করতে হবে, কি করতে হবে? প্রথমে নাম এন্ট্রি করতে হবে। আচ্ছা, নাম, যদি ব্লাড দিতে চান নাম এন্ট্রি করতে হবে। তারপরে আমরা আপনার টোটাল হচ্ছে বায়োডাটাটা নিয়ে, বায়োডাটা বলতে কি মিনস আপনার ফাদার্স নেম, আপনার অকুপেশন কি এবং আপনার এজ, ঠিক আছে, ব্যাস এগুলোই আর কি, আর কিছু না। না আর কি বলতে কি জানতে চাচ্ছেন বলুন? আমার সম্বন্ধে কিছু, মানে আমার কি সুস্থ আছি না নেই? না না, সে তো অবশ্যই অ্যাট ফার্স্ট তো আগে জানতে হবে। আপনি যদি, আমার তো প্রথম অভিজ্ঞতা, জানি না কি। কমপ্লিট রেডি দেখতে পাচ্ছ। এবারে দেখি যাই ডাক্তারদের কাছে গিয়ে যা দেখি গিয়ে কি বলে, আমি প্রস্তুত আছি না নেই। হ্যাঁ, তারপরে বুঝে যাবে যে কি হবে না হবে। কি বলবেন, সবাই কি কেন দেবে, কিসের জন্য দেবে একটু বলুন। রক্তদান মহান দান, সবাই জানে। হ্যাঁ, এর মতো স্বেচ্ছায় দান হয় না। আজকাল বিভিন্ন জায়গায় রক্তের যে সংকট, সেই সংকট পরিপূরণের জন্য বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়। আমরা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে রক্ত সংগ্রহের জন্য এখানে এসেছি। এখানে যারা রক্ত দিচ্ছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করছি আপনাদের সাহায্যে আরও বেশি মানুষ এর দ্বারা অনুপ্রাণিত হবে এবং তারা আরও বেশি করে রক্তদান করবে, যাতে মুমূর্ষু মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। এই আবেদন রেখে আপনাদের কাছে আমাদের বক্তব্য, আপনারা এই রক্তদান শিবির সম্বন্ধে বহুল প্রচার করুন, যাতে মানুষজন উদ্বুদ্ধ হয়ে রক্ত দিতে আসে, সবাই যাতে এগিয়ে আসে। সবাই যাতে এগিয়ে আসে। আমরা যেমন জানি একটা গাছ একটা প্রাণ, হ্যাঁ। তেমন কি একজনের মানুষের একটা রক্তদানটাও অনেক মানুষের একটা উপকারে লাগতে পারতো, একই অর্থ তো প্রায়। হ্যাঁ, একই রক্ত অনেকে লাগতে পারে, বুঝতে পারলেন? যেমন রক্ত সেপারেশন করে বিভিন্ন জনকে দেওয়া যেতে পারে। আচ্ছা। আর তাছাড়া একটি গাছ একটি প্রাণের মতো, রক্ত সেভাবে মূল্যবান। যদি মানুষের কাছে ঠিক মতো মানে পৌঁছতে পারে, হ্যাঁ, ঠিক সময় পৌঁছতে পারে, তাহলে মানুষের জীবনদান অবশ্যম্ভাবী, মানুষ বেঁচে যেতে পারে। ঠিক আছে। আর রক্ত দেওয়ার জন্য কি দরকার, মানে আমার সুবিধা অসুবিধাগুলো কি লাগে? না, একজন সুস্থ মানুষ, একজন সুস্থ মানুষ, হ্যাঁ, যে 18 বছরের উপরে এবং 60 বছরের নিচে বর্তমানে এরা আমরা ধরে থাকি যে রক্ত দিতে পারে। তবে বর্তমানে সেটা একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মানুষ 65 বছর পর্যন্ত রক্ত দেওয়া সম্ভব। তো বছরে কতবার দিতে পারবে তবু একজন ব্যক্তি? 4 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে। 4 মাস অন্তর রক্ত দিতে পারে। 3 বার, বছরে 3 বার হচ্ছে। বছরে 3 বার রক্ত দিতে পারে। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। এবং সবাই যেন রক্ত দেয়, হ্যাঁ, এবং নিজের খুব জরুরি রক্ত দেওয়া। একদম একদম। ঠিক আছে, আমি আমি টেস্ট করে আমি সক্ষম হই কিনা হ্যাঁ, দিতে ঠিক পারি আছে, কিনা। আপনি দেখছেন, আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, আপনার মতো সবাই এগিয়ে আসুক, যারা মানে এই রক্তদান এই শিবিরটাকে যাতে সমৃদ্ধ করতে পারে। আপনারা সবাই আসুন, আমরা চাই আপনাদের মাধ্যমে আরও বহুল প্রচারিত হোক ব্যাপারটা। একদম একদম, আমিও চাইবো সবাই যেন আসে। হ্যাঁ। দাদা কাকু যেটু সবাই আছে, মোটামুটি সবার রক্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো রক্ত আপনারও দেওয়া কমপ্লিট? হ্যাঁ, আমারও রক্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়ে কেমন মনে হচ্ছে এখন? আমার তো আমি অনেকবার দিয়েছি রক্ত, এর আগে কতবার দিয়েছেন আপনি? 30 বারের বেশি দিয়ে দিয়েছি। 30 বার হয়ে গেছে। তো ক্লাবের যিনি সেক্রেটারি আছে ওনার কাছ থেকে কিছু কথা শুনে নিই। আর সেক্রেটারি উনি আছে, বলুন। বলতে ব্লাড ডোনেশন ক্যাম্প মানে এর আগে আমরা ক্লাবে আমরা সেভাবে উদ্যোগ নেই না, আর এই বছর আমরা প্রথমেই নিয়েছি এইভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প। এই প্রথম হয়েছে আর আমিও প্রথম এলাম। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। আর ব্লাড ডোনেশন মানে রক্তদান শিবির, এটা খুব একটা ভালো প্রোগ্রাম, ভালো কর্মসূচি। মানে ইতিমধ্যে অনেকেই আমরা দেখতে পাই মুমূর্ষ রোগী যারা হচ্ছে যে ব্লাড কিনতে যাদের খুব ক্যাপাবিলিটি নেই, আর তাদের ক্ষেত্রে এটা খুবই মানে ভালো। আর সেই জন্য আমরা এরকম একটা প্রোগ্রামের একটা মানে কর্মসূচি আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা নিয়েছি। ভালো, খুব ভালো একটা এত সুন্দর কর্মসূচি এবং প্রত্যেক বছর যেন হয়। হ্যাঁ, নেক্সট টাইম আমরা অবশ্যই চেষ্টা করব মানে এই ধরনের প্রোগ্রাম যাতে আমরা চালিয়ে নিয়ে যাই। আচ্ছা। আর সেইভাবে আমরা প্রোগ্রামটাকে আমরা কন্টিনিউ আমরা চালিয়ে যেতে চাই এইভাবে। এগিয়ে যাচ্ছি। ওকে স্যার। স্যার, আপনি কিছু বলবেন? কেশাপাট ভলি ক্লাব খেলার জগতে বিরাট সুনাম অর্জন করেছে। সারা পশ্চিমবঙ্গ এমনকি তার বাইরেও এই ক্লাবের নাম ছড়িয়েছে। কিন্তু আমাদের দীর্ঘদিনের অভাব ছিল একটি সামাজিক কিছু ক্রিয়াকলাপের। এবছর যে সমস্ত মেম্বাররা, বিশেষ করে যারা আমাদের সম্পাদক, সভাপতি, ক্যাশিয়ার, যারা উদ্যোগটা নিয়েছে, এরকম একটি সামাজিক অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ এই স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা সত্যি, আমি অন্তত ক্লাবের মেম্বার হিসেবে শুধু নয়, এলাকার মানুষ হিসাবে অত্যন্ত গর্ব অনুভব করছি। আশা রাখবো আগামী দিনেও যাতে এরকম একটি অনুষ্ঠান সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য সর্বতোভাবে সাহায্য করবে।
একদম একদম খুব ভালো একটা কর্মসূচি, এরপর যেন প্রত্যেক বছর যেন করা হয় এবং আমিও আসবো এবং আমি চাইবো আমার যারা এই ভিডিওগুলো দেখবেন তারাও যেন আসে এবং ব্লাড দিয়ে সহযোগিতা করে নিজের জন্য এবং অপরের জন্য অবশ্যই। অবশ্যই। সহযোগিতা করেন। আচ্ছা আচ্ছা কারণ সবার সহযোগিতায় একটা মহৎ কাজ হয়ে থাকে, একার পক্ষে সম্ভব না, নয়। আর এই ধরনের মহৎ কাজ একার পক্ষে কোনোদিনই সম্ভব নয় যদি পাশাপাশি লোক সহযোগিতা না করে। তাই ওকে। পাশাপাশি লোকের কাছে অনুরোধ থাকবে ওনারা যেন পরবর্তীকালে সহযোগিতা করেন। একদম একদম সবাই আসবে অবশ্যই। আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের সবাই মিলে আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি। আমরা এবারে ইয়াং জেনারেশন এসে ভাবলাম যে সমাজ কল্যাণমূলক কিছু কাজ করা আমাদের প্রয়োজন আছে। আমাদের ক্লাবের নাম দিগন্ত বিস্তৃত ভলি খেলায়, গোটা ডিস্ট্রিক্ট জানে, ডিস্ট্রিক্টের বাইরেও জানে। তো আমাদের এয়ারফোর্সের বন্ধু তিনি এখন এয়ারফোর্স থেকে রিটায়ারমেন্ট হয়ে ন্যাশনাল লাইব্রেরিতে সার্ভিস পেয়েছেন। তিনি এয়ারফোর্সে অনেক এরকম সমাজ কল্যাণমূলক কাজ করেছেন। এই বিপ্লব আমাদের সহ সম্পাদক, আমাদের সবের উদ্যোগে আজকের এই মহৎ কাজটা আমরা করতে পেরেছি এবং সব মানুষের কাছে আমাদের আবেদন থাকবে তিনারা যেন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বেড়ে দেন। এরপরে আরও একটা আমরা প্রোগ্রাম নিয়েছি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সেটা আমরা প্রোগ্রাম করব, প্রোগ্রামের পর একটা ডেট ঠিক করে আমরা এটা ঘোষণা করব। খুব ভালো। তো এইরকম মানে এইরকম সমাজ কল্যাণমূলক কাজ আমরা করতে চাই, এটাই আমাদের কাছে কাঙ্ক্ষিত। একদম স্যার কিছু বলুন তাহলে। আমি অ্যাকচুয়ালি ক্লাবের সঙ্গে অনেক দিন আগে থেকে যুক্ত। আমি যখন 12-এ পড়ি তখন আমি ক্লাবের মেম্বার হই, তারপরে চাকরি করি বাইরে, 26 বছর মতো ছিলাম। আমি এখন জাস্ট 2 বছর হলো বাড়িতে আছি। তো আমার সবসময় মনে হতো যে ক্লাবের কাজ শুধু ভলি খেলা নয়, বা ক্লাবের কাজ একটা আড্ডা মারার জায়গা, বাঙালি যেমন ক্লাব করে আড্ডা মারার জন্য, একটা পুজো করলাম, এটাই একটা ক্লাবের রোল হতে পারে না। এটা ক্লাবের সামাজিক মুখ থাকতে হবে। সামাজিক মুখ তখনই প্রতিষ্ঠিত হবে যদি আমরা কোনো সমাজ কল্যাণমূলক, সমাজের জন্য যে কোনো রকম কিছু কাজ, ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, ফ্রিতে চক্ষুদান শিবির হোক, বা বনসৃজন, যে কোনো রকম কিছু। তো ভবিষ্যতে আমার আরও ইচ্ছে আছে এই ব্যাপারটাকে আমি আরও ডাইভার্সিফাই করবো। শুধু ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা না আটকে থেকে অন্যরকম কিছু ক্যাম্প করা বা অন্য কিছু সমাজ কল্যাণমূলক কাজ করা, যাতে আমাদের ক্লাবের অ্যাটলিস্ট খেলাধুলোতে তো আমাদেরকে সবাই চেনে, আমাদের ভবিষ্যতে যেন আমাদের ক্লাবকে সমাজ কল্যাণমূলক কাজের জন্য পরিচিতি পাই, আমাদেরকে লোকে যেন চিনতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ ভলি ক্লাব কেশাবাট ভলি ক্লাবের পক্ষ আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। আরও ভালো কিছু হোক, হ্যাঁ, আর আমরা চাইবো যেন সবাই যেন চায় ভালো কিছু হোক। হয়নি, আবার শুনেছে যা রক্ত দেওয়া হচ্ছে, এ এসেছে রক্ত দিতে। কত 1 মাসও হয়নি এখনো? 7 দিন হয়েছে। 7 দিন হয়েছে, আবার কি মনে হলো রক্ত দিতে আবার ইচ্ছে হয়েছে? আমি সুরজিৎ দাস আমাকে ডাকলো, রক্ত দেওয়া হচ্ছে এখানে, তাই সুরজিৎ দাস সঙ্গে আসলাম এখানে। আচ্ছা, শুয়ে পড়েছি, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। প্রথমবার দেখা যাক যা হবে হবে। তো ফাইনালি আমি রক্ত দিলাম, তো আমি ভালো আছি, সুস্থ আছি, কোনো অসুবিধা। তাহলে দেওয়া হলো নাকি? হ্যাঁ হলো। বয়স কত তোমার? 23। ক্র্যাশাবাট ভলি ক্লাবে আমি তো ঢুকে অবাক হয়ে গেছি। এখানে অনেক সাল পুরাতন, একদম 1989 সাল, 1994, 1997 সালে যে পুরাতন যেসব ট্রফি দেখতে পাচ্ছ, এই বহু পুরাতন দিনের সব ট্রফি তো ভর্তি একদম। আমি দেখে তো অবাক। আমি এখানে বাজারে আসি কিন্তু কখনোই এই ক্লাবের ভিতরে ঢুকতে পারিনি আর দেখতেও পারিনি। আর আমি ঢুকে একদম দেখতে পাচ্ছি কত ট্রফি, এবং ওনারা বলছেন যে ট্রফি রাখার জায়গা নেই। হ্যাঁ, আমাদের ট্রফি রাখার জায়গা হচ্ছে না। আমরা একটা ক্লাব ঘর বানানোর জন্য চেষ্টা করছি যেখানে অজস্র ট্রফি থাকবে। আমরা অ্যাকচুয়ালি একসময় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ক্লাব। তো ভলিতে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সিনিয়র যারা ছিলেন এই 1989, তার আগেও অনেক ট্রফি আছে, মানে শিল্ড যখন পুরনো ব্যবস্থাটা ছিল 1989 প্রতি জায়গায় একদম বিজয়ী ট্রফি একদম। এই জন্য আমাদের প্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কেশাপাটের নাম আছে। তো সেই সব ট্রফি রাখা আছে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা বিল্ডিং বানিয়ে যাতে এই ট্রফিগুলো ভালোভাবে সবাইকে তুলে ধরা যায় এবং স্মরণীয় হয়ে থাকবে এটা। এবং অনেক মহান ব্যক্তি এসেছেন, তারাও দেখে অবাক হয়ে গেছেন। অনেক ক্রীড়াবিদও এসেছেন এখানে, যে এত ট্রফি এবং সব জায়গায় প্রায় বিজয়ী ট্রফি। আমাদের যারা খেলোয়াড়রা, আমাদের ক্লাব প্রতি জায়গায় সুনাম করে এসেছে। ট্রফি এই সব জায়গায় আহ্বান করার জন্য কেশাবাট ভলি ক্লাবের প্রত্যেকটা সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষ করে দিলীপ দাকে।